মানসিকভাবে শান্তি খুঁজছেন? চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি কি আপনাকে তওবা বা মনের প্রশান্তির জন্য কিছু দোয়া খুঁজে দেব? আপনার কথাগুলো অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী। এটি মূলত মহান আল্লাহর অসীম দয়া এবং ক্ষমার প্রতি এক গভীর বিশ্বাসের প্রতিফলন। পবিত্র কুরআনে আল্লাহ নিজেই বলেছেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ জুমার 53। আল্লাহর রহমত এবং তওবার গুরুত্ব নিয়ে কিছু অনুপ্রেরণামূলক দিক নিচে তুলে ধরা হলো। এক এক ফোঁটা কান্নার শক্তি। মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে, সেই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রাসূলুল্লাহ বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মধ্যে একটি হলো আল্লাহর ভয়, যে চোখ থেকে অশ্রু নির্গত হয়। 2. আস্তাগফিরুল্লাহ বলার মাহাত্ম্য। একটি ছোট শব্দ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু এর ওজন অনেক বেশি। এটি মানুষের দুশ্চিন্তা দূর করে, রিজিকে বরকত আনে, কঠিন বিপদ থেকে মুক্তির পথ তৈরি করে দেয়। 3. নিরাশ হওয়া কেন গুনাহ? নিরাশ হওয়া শয়তানের একটি বড় অস্ত্র। শয়তান মানুষকে বোঝাতে চায় যে তুমি এত বেশি গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে আর মাফ করবেন না। কিন্তু আল্লাহর দয়া তার ক্রোধের চেয়েও অনেক বড়। মনে রাখবেন, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তওবার দরজা খোলা। আপনি যত বড় অপরাধীই হন না কেন, মালিকের কাছে ফিরে আসার জন্য একটি সিজদাহ এবং একটি আন্তরিক দীর্ঘশ্বাসই যথেষ্ট। আপনার কি মনে কোনো বিশেষ দুশ্চিন্তা কাজ করছে, বা কোনো বিষয়ে আপনি কি মানসিকভাবে শান্তি খুঁজছেন? চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি কি আপনাকে তওবা বা মনের প্রশান্তির জন্য কিছু দোয়া খুঁজে দেব? মনের প্রশান্তি, ক্ষমা এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য কোরআন ও হাদিসে বর্ণিত কয়েকটি অত্যন্ত শক্তিশালী দোয়া নিচে দেওয়া হলো। আপনি এগুলো যে কোনো সময়, বিশেষ করে সিজদায় বা নামাজের পর পাঠ করতে পারেন। 1. শ্রেষ্ঠ তওবা। সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ বলে, সাইয়্যি পদে বদে বলেছেন, কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে সকালে এটি পড়ে আর সন্ধ্যায় মারা যায়, তবে সে জান্নাতি হবে। তেমনি সন্ধ্যায় পড়লে এবং রাতে মারা গেলে সে জান্নাতি হবে। উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া আনা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিদানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, আপনিই আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো ইলাহা নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর কায়েম আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আমার ওপর আপনার যে নিয়ামত আছে তা স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। 2. ইউনুস এর দোয়া, বিপদ ও দুশ্চিন্তা মুক্তির দোয়া। যে কোনো কঠিন সমস্যায় বা মনের অস্থিরতায় এই দোয়াটি পড়লে আল্লাহ রহমতের পথ খুলে দেন। উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। 3. গুনাহ মাফ ও রহমতের বিশেষ দোয়া। কোরআনে বর্ণিত এই দোয়াটি অত্যন্ত সহজ কিন্তু গভীর অর্থবহ।
উচ্চারণ রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। 4. মনের স্থিরতা ও হেদায়েতের দোয়া। যদি মনে হয় আপনি পথ হারিয়ে ফেলছেন বা ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, তবে এটি পড়ুন। উচ্চারণ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। অর্থ, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের ওপর অটল রাখুন। একটি ছোট পরামর্শ, দোয়া করার সময় মনে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার কথা শুনছেন। আপনি চাইলে আপনার নিজের ভাষায়, বাংলায় প্রাণ খুলে তার কাছে কাঁদতে পারেন, কারণ তিনি মনের গহীন কোণের খবরও জানেন। আপনি কি এই দোয়াগুলোর আরবি টেক্সট বা অডিও শোনার জন্য কোনো সোর্স জানতে চান? অথবা নির্দিষ্ট কোনো সমস্যার জন্য, যেমন অভাব বা অসুস্থতা, দোয়া খুঁজছেন?